খুবই কমন প্রশ্ন যে স্যার ছেলে আইসি বোর্ডে পড়ছে বা মেয়ে আইসি বোর্ডে পড়ছে, পড়াশোনায় চাপ খুব বেশি, আগে 90% পেতো, এখন 70-60% পাচ্ছে, খুব চিন্তায় পড়ে গেছি। আমি এইটার ওপর সম্ভবত গোটা 20 ভিডিও করেছি। আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ যান, দেখতে পাবেন। ভাই সিধা বাত, আপনার ছেলে সিবিএসই বোর্ড, আইসি বোর্ড, বেঙ্গল বোর্ড, যে বোর্ডেই পড়ুক, সেই বোর্ডের সিলেবাস দিয়ে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ তৈরি হবে না। না সেই সিলেবাস কোনো নিটের জন্য লাগবে, না আইটিজিআই প্রিপারেশনের জন্য লাগবে, না যদি সে ভবিষ্যতে বিজনেসে যায় ঠিকঠাক চাকরি করতে যায় তার জন্য লাগবে। সেই জন্য দেখবেন আমি সব জায়গায় বলেছি যে সিবিএসই বোর্ডটা বেটার, কারণ ওখানে পড়াশোনার চাপ খুব কম, অর্থাৎ আপনার ছেলের নিজের হাতে সময় থাকবে, সেই সময়ে সে নিজেকে তৈরি করার সুযোগ পাবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বেসিক্যালি আপনি আপনার ছেলে বা মেয়ে ঠিক আছে কি না সেটা 60-70% মার্কস দিয়ে বিচার করতে পারবেন। ওটা টোটাল ইউজলেস, 90 পাক আর 100 পাক। আপনি শুধু ছেলের ওপর মেয়ের ওপর দুটো টেস্ট করে দেখুন যে আপনার ছেলে বা মেয়েকে বলুন যে একটা 2 অঙ্কের গুণ, সিম্পল 2 ডিজিটের মাল্টিপ্লিকেশন মনে মনে করতে, খাতা পেন ছাড়া, এবং দেখুন সে 7 সেকেন্ডের মধ্যে করতে পারছে কিনা। 7 সেকেন্ড, 7 to 10 সেকেন্ড, ম্যাক্সিমাম 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে যদি 2 ডিজিটের মাল্টিপ্লিকেশন আপনার ছেলে বা মেয়ে মনে মনে করতে না পারে, তার মানে তার মিনিমাম অ্যাটেনশন স্প্যানটুকু নেই, এবং ওইটুকু অ্যাটেনশন স্প্যান না থাকলে সে কোথাও পাবে না এক্সামে। ওকে, তার সাথে ম্যাথসের কোনো সম্পর্ক নেই, সে বাংলাও পড়তে পারবে না, ইংলিশও পড়তে পারবে না, এটা জাস্ট অ্যাটেনশন স্প্যান। আর একটা হচ্ছে ডিফিউজ থিঙ্কিং। আপনার ছেলে বা মেয়েকে জিজ্ঞেস করুন কালকে ওর রুটিনটা কী, এবং বলুন 2 মিনিট ননস্টপ না থেমে একবারে বলে যেতে। আমার অভিজ্ঞতা হচ্ছে আইসিসি বোর্ডের ছেলে মেয়েগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে 100% ক্ষেত্রে আমি দেখেছি এটা ফেল করে বলতে, কারণ ওদের এত বেশি চাপ দেওয়া হয়, ব্রেনটাই নষ্ট হয়ে গেছে, কারণ লার্নিংটাও শেখেনি, ডিফিউজ থিঙ্কিংও করেনি। ফলে একদম আমি বারবার বলে দিয়েছি আইসি বোর্ড ছেড়ে সিবিএসই বোর্ড, কারণ সিলেবাস কম, এখন ওরা ওপেন বোর্ড করে দিয়েছে, এবং যত সিলেবাস কম কত ভালো। কারণ আচ্ছা কেন এটা আবার বলছি, গোটা 20 ভিডিও আছে, দেখে নিন, পরিষ্কার বুঝতে পারবেন আমি বলেছি কেন সিলেবাস কম থাকা ভালো। কারণ খুব সিম্পল ব্যাপার, যেটুকু সময় বাকি থাকবে সে সময় খেলা করতে পারবে, নাটক করবে, গান করবে, একটু কঠিন ম্যাথামেটিক্স করবে, একটু কঠিন সাহিত্য পড়বে, যাতে সে নিজেকে গ্রুম করতে পারে, হুইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট। আজকের দিনে সেই যে বোর্ডের যে সিলেবাস, এটা গুড ফর নাথিং, কোথাও কোনো কাজে লাগবে না, অ্যাবসলিউটলি ইউজলেস। আপনি একটু আমার আগের ভিডিওগুলো ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ সার্চ করে দেখে নিন, সিবিএসই বোর্ড, আইসি বোর্ডের উপর যত ভিডিও আছে কেন কি, পুরো ক্লিয়ার হয়ে যাবে।